শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমাদের পিএইচপি এর ফার্স্ট ক্লাস। ওকে, সো পিএইচপি এর এবারের কোর্সটি আমরা করতে যাচ্ছি। আমি একদমই বকবক করব না, আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে আমাদের লার্নিং পারপাসে। ওকে, তো আমি আজকে আপনাদেরকে জাস্ট শুরু করব যে জিনিসটাতে, সেটা একটা লিস্ট করে নিয়েছি। সো সেটা আপনার সাথে শেয়ার করি, কেমন? তো ফার্স্ট অফ অল টুডে লার্নিং, আজকে আমরা শিখবো হচ্ছে ইন্ট্রোডিউসিং পিএইচপি। দেন হচ্ছে পিএইচপির জন্য আমরা এনভায়রনমেন্ট সেটআপ কিভাবে করতে হয়, মানে কি কি লাগে, কি সেটআপ করতে হয়, সবকিছু শিখবো। দেন হচ্ছে আমরা একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করব এবং সেটাকে রান করব। ওকে, আমাদের ব্রাউজারে সেটাকে রান করব। দেন হচ্ছে পিএইচপি ডাটা টাইপস, ভেরিয়েবল এবং এক্সিকিউশন, মানে কিভাবে পিএইচপি আর কি মানে এক্সিকিউট করতে হয়, সেটা আমরা আজকে শিখবো। দেন হচ্ছে আমরা ছোট্ট একটি অপশন শিখে নেবো, সেটা হচ্ছে পিএইচপি ইফ এলস স্টেটমেন্ট। আমরা জানি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই ইফ এলস স্টেটমেন্ট থেকে থাকে। ওকে, সো সেটাই আজকে আমরা শিখবো। এবং হচ্ছে ফাইনালি এই 5টা স্টেপ যখন আমরা শেষ করবো, দেন হচ্ছে আপনাদেরকে আমরা একটা টাস্ক দিব এবং সেই টাস্ক আপনারা আপনাদের বাসায় আপনার সেই টাস্কগুলো ফিল আপ করার পর আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার রেজাল্ট, অথবা আপনি আপনার ড্রাইভের কোনো লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ওকে, তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল ইন্ট্রোডিউসিং পিএইচপি, দ্যাট মিনস হচ্ছে পিএইচপি আসলে কি। পিএইচপি হচ্ছে আমরা জানি এটা একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, ব্যাকএন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এটা জাভাস্ক্রিপ্টের মতো না, ক্লিক করার জন্য, হ্যান্ড করার জন্য, ত্যান করার জন্য, এগুলোর জন্য এটা কাজ করে না। এটা অ্যাকচুয়ালি কাজ করা হচ্ছে ইউজার সাইড বা ডেটাবেস সাইটে কাজ করার জন্য। ওকে, ব্যাকএন্ডে কাজ করার জন্য। লাইক হচ্ছে আপনি এটা ক্লিক করলেন, সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্লিক করালেন। হ্যাঁ, দেন হচ্ছে ক্লিক করার পর সিএসএস ডিজাইন করলেন, দেন হচ্ছে ক্লিক করার পর যে কাজটা করবে সেটা করবে পিএইচপি। লাইক হচ্ছে ইউজার লগ ইন রেজিস্ট্রেশন করতেছে, সেটা পিএইচপি দ্বারা লগ ইন রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, সো আমরা কিন্তু এই বিষয়গুলো একদম খুঁটিনাটি শিখবো। আমরা অল্প কয়েকটি ক্লাসের মাধ্যমে আমরা আমাদের পিএইচপি টোটাল একদম কমপ্লিট করার চেষ্টা করবো। ওকে, তো দেখুন, পিএইচপি যেহেতু একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, এর মাধ্যমে ইউজারের তথ্য, যেমন হচ্ছে ইউজার আইডি, পাসওয়ার্ড, নেম, অ্যাড্রেস, এভরিথিং, ঠিক আছে, আমরা ডেটাবেস সেভ করব এই পিএইচপি দ্বারাই। এবং ডেটাবেস সেভ করার জন্য আমরা কিন্তু কি ইউজ করবো, মাইএসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। সো পিএইচপির সাথে মাইএসকিউএল ল্যাঙ্গুয়েজ একদম ফ্রি। ওকে, সো আমরা ফুল কোর্সটি করাবো, একদম প্রিমিয়াম এই কোর্সটি হবে, কিন্তু আমি আপনাদের সাথে একদম ফ্রিতে শেখার সুযোগ করে দিতে চাই। ওকে, তো চলুন প্রথমে আমাদের প্রথম স্টেপ, ধরুন ইন্ট্রোডিউসিং পিএইচপি কি, মানে পিএইচপি আসলে কি সেটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। এখন হচ্ছে এই পিএইচপি রান করার জন্য আমাদের যা যা লাগবে, এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। মানে পিএইচপি কিন্তু আপনি চাইলে এইচটিএমএল এর মতো রান করতে পারবেন না, যে ডাবল ক্লিক করলেন ফাইল ওপেন হয়ে গেল ব্রাউজারে, এমনটা নয়। তো এই জন্য কি করতে হবে, পিএইচপি একটা সার্ভার লাগে। যখন আমরা কোনো ওয়েবসাইট আমাদের হচ্ছে অনলাইনে, আমাদের যখন সার্ভারে আমরা বা হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে যে সার্ভার আমরা নিই, সেখানে যখন আমরা আপলোড করি, তখন সেই সার্ভারে একটা মানে হচ্ছে একটা সার্ভার, পিএইচপির জন্য একটা সার্ভার অটোমেটিকলি ইনস্টল করা থাকে আগে থেকেই। কিন্তু আপনি তো এখন টাকা দিয়ে কোনো সার্ভারে কিছু কিনছেন না, আপনি আপনার লোকাল কম্পিউটারে কাজ শিখতেছেন। ওকে, সো এই জন্য আমরা কি করবো, এই সার্ভারটি আমাদেরকে ফ্রি সার্ভার আছে, সেটা ডাউনলোড করতে হবে। সেটার নাম কি, জ্যাম্প সার্ভার। সো ওই জ্যাম্প সার্ভার কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়, তা আমার ছোট্ট একটা ভিডিও আছে, মাত্র মনে হয় 2-1 মিনিট হবে, 2-3 মিনিট হতে পারে। সেই ভিডিওটি আপনি জাস্ট একটু দেখে নেবেন, উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেন। ওকে, তো তারপর সেটা ডাউনলোড করার পর যা করবেন, এখানে ভিডিওটি পজ করে রেখে দেন, সেটা ডাউনলোড করে নেন, তারপর আপনি ভিডিওটা আবার প্লে করেন। ওকে, তো ডাউনলোড করা হয়ে গেলে, ইনস্টল করা হয়ে গেলে আপনি রান করবেন। আপনি জাস্ট জ্যাম্প কন্ট্রোল প্যানেল এটাতে ক্লিক করতে পারেন, অথবা আপনি জাস্ট সার্চ বারে গিয়ে লিখতে পারেন XAMPP জ্যাম্প কন্ট্রোল প্যানেল, সার্চ করবেন, চলে আসবে এবং সেখানে এন্টার ক্লিক করলে ওকে, এই দেখুন জাম্প সার্ভার ওপেন হয়ে গেছে। তো জাম্প সার্ভার আর কি, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এখান থেকে সার্ভারটি স্টার্ট স্টপ করতে হয়। তো এখানে আমরা ফার্স্ট অফ অল যে অ্যাপাচি দেখতে পাচ্ছেন, এটা স্টার্টের উপরে ক্লিক করে দিব। দেন এটা একটু সময় নেবে, যতক্ষণ এটা সবুজ হচ্ছে হলুদ কালারটা, ততক্ষণ আপনি ওয়েট করেন। এটা খুব অল্প সময় মাঝখানে হয়ে যাবে, যে হয়ে গেছে। দেন হচ্ছে তার নিচে এটা মাই এসকিউএল, এটা অন করে দেন। ওকে, এখানে 3306 পোর্টে এটা অন হয়ে গেছে। হ্যাঁ, রাইট। এবার আপনি এটাকে মিনিমাইজ করে দেন, হয়েছে। তো এটাকে এদিকে রেখে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের সার্ভার। এখন আমাদের কম্পিউটারে পিএইচপি সার্ভার অন হয়ে গেছে। এবার কথা হচ্ছে, আমরা পিএইচপি ফোল্ডার যেখানে সেখানে তৈরি করলে হবে না, এটা কোথায় তৈরি করতে হবে, এই সার্ভারের যে ফোল্ডার আছে ফোল্ডারের ভিতরে। তো এটা কোথায় খুঁজে পাবো, আমরা জাস্ট চলে যাবো হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারে। হ্যাঁ, এখানে যাওয়ার পর আপনার সি ড্রাইভ, যেটাকে বলা হয় OS সি, অথবা যারা উইন্ডোজ 10-7 ব্যবহার করেন সেখানে লেখা থাকবে সি। ওকে, সো সি ড্রাইভে আমরা ক্লিক করবো। দেন সি ড্রাইভে যাওয়ার পর আমরা জাস্ট জুম করে নিই, এখানে দেখবেন জাম্প নামে একটা ফোল্ডার আছে।
ওকে, এই জ্যাম্প ফোল্ডারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নিব এবং সেখানে উপর দিক থেকে দেখা যাচ্ছে 6 নম্বর যে ফোল্ডারটি আছে সেখানে লেখা থাকে সম্ভবত 6 নম্বর 7 নম্বর থাকতে পারে, সেখানে htdocs নামে একটা ফোল্ডার আছে। আমি আপনাকে দেখাই, একটু জুম করে নিই। এই যে htdocs দেখতে পাচ্ছেন মাউস কার্সর, htdocs নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে ডাবল ক্লিক করবেন। এটা হচ্ছে আমাদের মেইন সার্ভারের ফাইল, এখানে আমরা সব ফাইলগুলো আপলোড করব। ওকে, মানে সবগুলো ফাইল এখানে তৈরি করবো, এখান থেকে কাজ করতে হবে এবং এখান থেকে রান করতে হবে। মানে ধরেন এটা হচ্ছে আমাদের সার্ভারের মানে মেইন ফোল্ডার। ওকে, সো এখানে হচ্ছে এগুলো তাদের কিছু ফোল্ডার এবং ফাইল আছে, এগুলো আপনি ডিলিট করবেন না কখনোই, তাহলে হচ্ছে আপনার সার্ভার রান করবে না। তো আপনি এখান থেকে কোনো কিছু ডিলিট করতে যাবেন না। এখানে হচ্ছে আপনি কি বলে ওয়েট, এখানে আপনি আপনার একটা ফোল্ডার তৈরি করবেন, যে ফোল্ডারটি হচ্ছে আপনার সাইটের নাম। ঠিক আছে, তো এই ফোল্ডারটি ধরেন আমি একটা ফোল্ডার ওপেন করছি, এখানে ক্রিয়েট করছি, ফোল্ডারটির নাম দিচ্ছি ধরেন কি দিতে পারি, ধরেন মাই ওয়েব। ওকে, মাই ওয়েব নামে একটা ফোল্ডার নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারটি আপনি চাইলে শর্টকাট নিতে পারেন, হচ্ছে অপশন ক্রিয়েট শর্টকাট। ওকে, এই শর্টকাটটি আমি এখান থেকে কাট করে নিয়ে চাইলে ডেস্কটপে একটা পেস্ট করে রাখতে পারেন। এই হচ্ছে মাই ওয়েব ফোল্ডারটি। ওকে, তো আপনি কিন্তু কাজ করবেন এখান থেকেই, এই যে সি ড্রাইভে যাবেন, ফাইল ম্যানেজার যাওয়ার পর সি ড্রাইভে যাবেন, দেন হচ্ছে জ্যাম্প, দেন htdocs এবং সেখানে গিয়ে আপনি যে ফোল্ডারটা তৈরি করলেন মাই ওয়েব, এটাই হচ্ছে আপনার কাজ করার জায়গা। ওকে, এই মাই ওয়েব এর মাঝখানে আমরা সকল পিএইচপি ফাইলগুলো আপলোড করবো বা এখানে আমরা তৈরি করবো, এখান থেকে এডিট করবো। ওকে, তো চলুন এখানে আমরা পিএইচপি ফাইল তৈরি করি। পিএইচপি ফাইল তৈরি করার জন্য আপনি জাস্ট টেক্সট ডকুমেন্টস নামে একটা নতুন ফাইল নেবেন, তারপর এটাকে সম্পূর্ণটাকে রিনেম করে নেবেন। ওকে, তার আগে আরেকটি কাজ করতে হবে, রিনেম করার আগে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি এক্সট্রাকশন মানে ফাইল এক্সটেনশন যদি দেওয়া থাকে মানে অন করা থাকে তাহলে সেটা থাকবে, আর যদি আপনার ফাইল এক্সটেনশন না দেখা শেষে তাহলে কি করবে, যে ভিউয়ে ক্লিক করবেন, ভিউয়ে ক্লিক করার পর শো যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ফাইল নেম এক্সটেনশন। আমি উইন্ডোজ 11 ব্যবহার করি তাই এভাবে দেখাচ্ছে। আপনি যদি উইন্ডোজ 10 অথবা 7 ইউজার হয়ে থাকেন তাহলে আপনি একটু চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে হাউ টু শো ফাইল নেম এক্সটেনশনস। ওকে, তাহলে এটা দেখিয়ে দেবে আপনাকে। এটা সিম্পলি আপনি চাইলে খুঁজে বের করতে পারবেন, যে কোনো জায়গায় ভিউ লেখা থাকে আপনার হচ্ছে ফাইল ম্যানেজারে, ভিউ যাওয়ার পর শো অপশনে যাওয়ার পর ফাইল নেম এক্সটেনশন, এটা জাস্ট একটা টিক দিয়ে দিবেন, অন করে দিবেন। ওকে, তাহলে হচ্ছে আপনার ফাইলের পেছনে যে ফাইলের যে ফরম্যাট আছে সেটা দেখাবে। তো এটাকে সম্পূর্ণটাকে রিনেম করতে হবে আমাদেরকে। সম্পূর্ণ রিনেম করছে হচ্ছে কি index.php, এন্টার দেওয়ার পর একটা অ্যালার্ট বক্স আসবে, আপনি এখানে ইয়েস ক্লিক করে দিবেন। ওকে, সো এই যে index.php ফাইলটি কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পিএইচপি ফাইল। সো আপনি এখানে আমি ইন্ডেক্স কেন নাম দিলাম, আপনার শুরুতে আপনি যে কোনো নাম দিতে পারেন, জাস্ট লাস্টে .php এটা দিতে হবে। এটা হচ্ছে পিএইচপি ফাইল, আপনি যদি এটা পিএইচপি ফাইল তৈরি করেন তাহলে শেষে .php দিতে হবে। ওকে, এটা আপনারা সবাই জানি। দেন হচ্ছে index.php, ইন্ডেক্স দিলাম কারণ কি জানেন, আপনি যখন আপনার ফাইলটি অ্যাক্সেস করবেন তখন আপনি যদি ধরেন মাই ওয়েব তো আপনার ফোল্ডার, আপনি যদি মাই ওয়েব দেন স্ল্যাশ দিয়ে আবার লেখেন index.php তাহলে সেখানে ঢুকবে। অথবা এমন যদি হয় যে আপনি আপলোড করছেন, এখন ইউজার দেখা গেছে শুধু আপনার ডোমেন নামটা জানে হচ্ছে মাই ওয়েব, এটুকু জানে, www.myweb.com এটুকু সে জানে, তাহলে কি হবে, শুধু ওইটুকু দেয়। তারপরে যদি index.php নামে কোনো ফাইল আপনার ওই সার্ভারে থেকে থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনার হোম পেজটি হচ্ছে ইন্ডেক্স পেজ। ওকে, তো আপনি হোম পেজ যে দিবেন সেটা index.php দিয়ে দিতে হবে। ওকে, সো আমরা বুঝলাম। এখন হচ্ছে আমরা এই ফোল্ডারটিকে আমাদের যে ফাইল মেইন ফোল্ডার এটা আমরা ওপেন করবো হচ্ছে আমাদের কোড এডিটরে। আমরা কোড এডিটর ওপেন করলাম, দেন এখান থেকে ওপেন ফোল্ডার, দেন হচ্ছে এই যে দেখায় আপনাদেরকে, এই যে সি ড্রাইভে যাবেন OSC, দেন হচ্ছে এখান থেকে যাওয়ার পর জ্যাম্প ফোল্ডারে, তারপর হচ্ছে htdocs ফোল্ডারে যাবেন, দেন এই যে মাই ওয়েব নামে যে ফোল্ডারটি আছে সেটা দিয়ে এখানে অ্যাড করে দিবেন। ওকে, এই যে আমাদের মাই ওয়েব ফোল্ডারটি এখানে অ্যাড হয়ে গেছে এবং index.php যে ফাইলটি আছে সেটা এখানে দেখাচ্ছে, রাইট? সেভ করে দেন। ওকে, index.php। এখন কথা হচ্ছে এই PHP কিভাবে কাজ করে। ওকে, অ্যাকচুয়ালি PHP হচ্ছে একটা শর্ট ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে আপনি বলতে পারেন ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে আপনি যে HTML ফাইল তৈরি করছেন না, ওইটাই হচ্ছে আপনার PHP ফাইল মনে করেন। জাস্ট হচ্ছে ওইটার শেষে লেখা ছিল index.html এবং যখন এটা PHP ফাইল হয়ে যাবে তখন লাস্ট লিখবেন যে index.php। এই PHPর মাঝখানে আপনি HTML, CSS, JavaScript, jQuery যা লিখেন সবই লিখতে পারবেন। ওকে, জাস্ট এর নাম এক্সটেনশন হবে PHP। তো দেখুন এবার আমি হচ্ছে কি PHP ফাইল থেকে কি করব,
HTML দিয়ে শুরু করছি, লাইক এই যে HTML ফাইল দেখতে পাচ্ছেন, এখানে লিখতে পারি হচ্ছে কোডার ল্যামিনো। ওকে, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কি HTML ফাইলের মতো কাজ করবে, সবকিছু আপনি এখানে যা কিছু লিখতে পারেন। এখন কথা হচ্ছে পিএসপি তাহলে কেন? শুধু পিএসপি ফরম্যাটের জন্য না, ফরম্যাটের জন্য না, এখানে আপনি পিএসপি কোড করতে পারেন। লাইক হচ্ছে পিএসপি কোড করার জন্য আপনাকে কি করতে হবে? আচ্ছা, আপনাকে HTML ফাইল এটা কেটে দিলাম, পিএসপি নিয়ে কাজ করি আমরা, HTML না যাই এখন। তো পিএসপি কিভাবে শুরু করতে হয়? ধরেন আপনি এখন একটা ফাইলের ভিতরে পিএসপি লিখবেন, বা HTML ফাইলের ভিতরে যদি পিএসপি লিখেন, পিএসপি একটা ব্লক তৈরি করতে হয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন হচ্ছে কুয়েশ্চন মার্ক পিএইচপি, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক, দেন লিখবেন হচ্ছে পিএইচপি, দেন হচ্ছে আবার একটা কোশ্চেন মার্ক এবং হচ্ছে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। ওকে, এবার পিএইচপি লেখার পরে কার্সর রেখে এটাকে এন্টার প্রেস করলে দেখুন দুই ভাগ হয়ে গেছে, রাইট? এইটুকু হচ্ছে আপনার ওই যে HTML এর কেমন যখন স্টার্টিং ট্যাগ থাকে এন্ডিং ট্যাগ থাকে না, এরকম আর কি। এটা হচ্ছে পিএইচপি স্টার্টিং ট্যাগ। হ্যাঁ, অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন হচ্ছে কোশ্চেন মার্ক, দেন হচ্ছে পিএইচপি আপনি লিখবেন। ওকে, দেখাচ্ছি। এবং এটা হচ্ছে, এবং এটা শেষ করবেন হচ্ছে একটা কোশ্চেন মার্ক এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। ওকে, এইটুকুই। এবং এর মাঝখানে আপনি যা লিখবেন সেটাই হচ্ছে পিএইচপি। একটা HTML অথবা CSS যে কোনো ফাইলের ভিতরে, হ্যাঁ, এরকমভাবে পিএইচপি আপনি আপনার ইচ্ছা, আপনার যতবার প্রয়োজন ব্লক তৈরি করা আপনি ততবারই তৈরি করতে পারবেন, সমস্যা নেই। শুধুমাত্র সেটা পিএইচপি ফাইলের ভিতরে হলেই হবে। এখন এই যে পিএইচপি লিখতে পাচ্ছেন না, ধরেন এখানে আমি একটা কিছু লিখবো, লিখলাম, এখানে আবার HTML ফাইল আছে, লাইক হচ্ছে যেমন এই যে HTML5, ধরেন এখানে HTML আছে, আবার আপনি এখানে পিএইচপি এখানে লিখতেছেন, হ্যাঁ, ধরেন $a ইজ ইকুয়াল টু ধরেন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এটা হচ্ছে আপনার পিএইচপি আপনি কোড করছেন। এবং এখানে আপনার HTML আবার দেখা যাচ্ছে এই বডিটা HTML, যে বডিটা HTML এর ভিতরে আবার আপনি ইউজ করতে পারবেন চাইলে। আপনি যে কোনো জায়গায় যে কোনো, আপনি এই দেখতে পাচ্ছেন নেম লেখা আছে, তো এই যে এই নেমের ভিতরে দেখতে পাচ্ছেন একটা মানে ভ্যালু আছে, তো এই ভ্যালুকে যদি আপনি এখানে যদি আপনি পিএইচপি লিখতে চান, জাস্ট এইভাবে পিএইচপি। ওকে, এখানে চাইলে পিএইচপি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে আপনি নেক্সট এন্টার দিতে হবে এমন না, আপনি চাইলে এক লাইনেও লিখতে পারেন। ওকে, তো এই হচ্ছে আমাদের পিএইচপি লেখার সিস্টেম। এবং আপনি চাইলে এখানে আপনার তো প্রয়োজন তো পিএইচপি অ্যাড করা, সো এখানে আপনি জাস্ট পিএইচপি লিখে দেন, এই তো বাস। এই পিএইচপি মাঝখানে আপনি যা লিখবেন সেটা পিএইচপি থাকবে, কিন্তু এখানে যা লিখছেন এগুলো কিন্তু আপনার ব্রাউজারে শো করবে না। আচ্ছা, এবার আমরা এটাকে রান করি কেমন? আচ্ছা, এটাকে যদি রান করতে চাই কীভাবে রান করব? রান করতে হলে আমাদের কি করতে হবে? আমরা যাব হচ্ছে ব্রাউজারে, ব্রাউজারে যাওয়ার পর আমাদের যে উপরে যে লিঙ্ক বারটা আছে না, সার্চ বার উপরে, এখানে আমরা লিখব হচ্ছে লোকাল হোস্ট, দেন হচ্ছে স্ল্যাশ, আমরা যে ফোল্ডারটি তৈরি করছি মাই ওয়েব, রাইট, মাই ওয়েব, দেন আবার স্ল্যাশ। এখন আপনি যদি এখানে ওই ফাইলটির নাম দিতে হবে, যে ফাইলটি এখানে ওপেন করবেন, মানে index.php, এটা আমরা এখন রান করবো না, তখন আপনি জাস্ট লিখবেন index.php। আপনি যদি এই ফাইলের নামটা নাও লিখেন, হ্যাঁ, তারপরে কিন্তু চলে যাবে, কারণ কি ওই যে আমরা ইন্ডেক্স লিখছিলাম, ওই ইন্ডেক্স ফাইল যদি না থাকতো, অন্য ফাইল থাকতো, তাহলে সেখানে আপনাকে প্রবেশ করাতো না, আপনাকে ইন্ডেক্স সেই ফাইলের নাম দিতে হতো। যেহেতু আমরা আমরা মানে index.php ফাইলে যেহেতু আমরা ঢুকবো, তাই হচ্ছে ওগুলো লিখতে হবে। জাস্ট এন্টার ক্লিক করেন, চলে আসছে। এটা আমাদের হোয়াইট পেজ, যেহেতু কিছু লিখি নাই তাই হোয়াইট আছে। দেখুন এখন আমরা HTML যে লিখছি বডি, এই বডির মাঝখানে আমরা যদি লিখি হচ্ছে h1, এখানে যদি লিখি হচ্ছে হোম পেজ, ওকে, রিলোড দেন, চলে আসছে হোম পেজ, রাইট, হোম পেজ চলে আসছে না? ওকে, আচ্ছা, এখন দেখুন এই যে আমরা উপরে যে লিখছি পিএইচপি দিয়ে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এই যে আপনি $সাইন দিয়ে কিছু এটা লিখবেন, ধরেন হচ্ছে $সাইন দিলেন, আপনি একটা ভেরিয়েবলের নাম দেবেন হচ্ছে ধরেন নেম, এটা হচ্ছে ভেরিয়েবল নাম। এভাবে $সাইন, আপনি নেম যদি হয় ভেরিয়েবলের নাম, তাহলে তার সামনে আপনার $সাইন দিবেন। এবং এখানে হচ্ছে এই ভেরিয়েবলের ভ্যালুটা কি হবে, এখানে লিখলাম হচ্ছে আমাদের চ্যানেলের নাম দিয়ে দিলাম, ওকে, হয়ে গেছে। সো এবার আপনি যদি এই যে h1, এই যে h1 এর ভিতরে কি লিখছেন, হোম পেজ না, তো এখানে আপনি যদি চান এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করাবেন, তাহলে জাস্ট এই যে এই ভেরিয়েবলটা এখানে আপনি কল করবেন h1 এর মাঝখানে। কিভাবে কল করবেন? এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু যদি h1 মানে এই ভেরিয়েবল যদি এখানে এভাবে লিখেন, লাইক হচ্ছে $সাইন, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু রান করার মানে এক্সিকিউট করার একটা সিস্টেম আছে। এটা কিভাবে করতে হয়?
ওই যে আমি বললাম না যে কোনো জায়গায় পিএইচপি স্টার্ট করা যায়, স্টপ করা যায়, তো সেটাই এখানে আপনি জাস্ট পিএইচপি স্টার্ট করে দিলেন। তো এবার কি করতে হবে, এবার হচ্ছে সেই ভেরিয়েবলটাকে এখানে কল করার জন্য বা হচ্ছে মানে লেখাটা এখানে শো করার জন্য, এক্সিকিউট করার জন্য আমরা কি করবো, এখানে লিখবো হচ্ছে ইকো, ইসিএইচও, ইকো, দেন হচ্ছে এভাবে কোশ্চেন মানে হচ্ছে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন হলে চলবে। এখানে যদি আপনি এবার লিখেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কিন্তু দেখুন শো করবে, আপনি দেখতে পারবেন যে হোম পেজ, তো এটা হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে আসছে, ঠিক আছে। তো এখন এটাকে যদি আপনি সেই এই ভেরিয়েবলটাকে যেখানে কল করতে চান, তাহলে কি করতে হবে, এই যে কোটেশন দেখতে পাচ্ছেন না, এই কোটেশন দেওয়া যাবে না, জাস্ট ইকো লেখার পরেই ওই যে ভেরিয়েবলটা কল করবেন $সাইন দিয়ে এ, দেন হচ্ছে আপনি এখানে এটাকে আর কি সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলেন। ওকে, এবার দেখুন কি হয়, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, রাইট। আচ্ছা, এবার যদি আমরা এই যে নেম যে ভেরিয়েবলটা আছে এটাকে যদি কল করি, কপি করলেন তো, পেস্ট, ও সরি, ধরেন নেম, এই যে এই নেম ভেরিয়েবলটা, তো এখানে আমাদের দেখুন চ্যানেলের নামটা চলে আসবে, কোরাল লেমন, রাইট। তো এটা কি হলো, এভাবে হচ্ছে আমরা এটাকে ওপেন করলাম, আমি কিভাবে রান করতে সেটা আপনাকে দেখালাম, জাস্ট সিম্পলি দেখালাম। ওকে, এই যে ক্রিয়েট অ্যান্ড রান আওয়ার ফার্স্ট পিএইচপি প্রোগ্রাম, আমাদের ফার্স্ট যে পিএইচপি প্রোগ্রামটা ছিল সেটা আমরা রান করলাম কিন্তু। ওকে, সো এইভাবে এই দেখেন এখানে সার্চ বারে মাই ওয়েব লেখা আছে, আমাদের ফাইলের এক্সটেনশন দেওয়া নাই। এখন এখানে যদি লিখি হচ্ছে index.php, তাও দেখেন ওই পেজটাই চলে আসছে, রাইট। আচ্ছা, ওকে, এবার আপনি যখন এটা ইন্ডেক্স ফাইলের ক্ষেত্রে গেলে, আপনি যখন অন্য কোনো ফাইল এখানে ওপেন করবেন তখন কিন্তু এই যে এইভাবে ফাইলটার নেমও কিন্তু স্ল্যাশ দিয়ে লিখে দিতে হবে। ওকে, এটাই। এছাড়া এখন সবকিছু HTML এর মতোই কাজ করে, হ্যাঁ। পিএইচপি জাস্ট এতটুকু পার্থক্য, সেটা আলাদা একটা ব্লক তৈরি করে লিখতে হয়, এবং হচ্ছে এটা আপনি চাইলে HTML ফাইলের ভিতরেও লিখতে পারবেন, সেটাকে যতক্ষণ আপনি রান করছেন মানে এক্সিকিউট করছেন বা কল করছেন ফাংশনটিকে, ততক্ষণ সে শো করাবে না। লাইক এখানে যদি আপনি ইকো না লিখেন, হ্যাঁ, তাহলে দেখেন কি হয়, তাহলে দেখুন এখানে কিছু দেখাবে না, জাস্ট কিছুই নেই, দেখতে পাচ্ছেন কোনো লেখা নাই, কিছু নেই। তো এটাই, হ্যাঁ। তো পিএইচপি কিভাবে লিখতে হয় মানে ব্লকটা কিরকম হয় সেটা দেখালাম, মানে স্ট্রাকচার কেমন হয় সেটা দেখালাম। ওকে, তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পিএইচপি ডাটা টাইপস, ভেরিয়েবল এবং হচ্ছে এক্সিকিউশন তো শিখলাম কিভাবে রান করতে হয়। পিএইচপি ডাটা টাইপস এবং ভেরিয়েবল এই দুটো নিয়ে আলোচনা করি, কেমন? আচ্ছা, পিএইচপি ডাটা টাইপস মানে পিএইচপি কয় ধরনের তথ্য হয়, মানে কয় ধরনের মানে ডাটা হয় আর কি, মানে লাইক হচ্ছে এই যে ধরেন ভেরিয়েবল দিচ্ছি তো একটা, আচ্ছা এটা কাটে দেই। আচ্ছা, এই যে $সাইন এ মানে হচ্ছে এই ভেরিয়েবলে কি লিখছি, হ্যালো ওয়ার্ল্ড, এটা ডাবল কোটেশনের মাঝখানে লিখছি, রাইট। তো এটা কি, এটাকে বলা হচ্ছে স্ট্রিং, মানে আপনি এরকম ভাবে কোনো লেটার দিয়ে কোনো কিছু লিখলে সেটাকে স্ট্রিং আমরা সবাই জানি। এবং এই যে ভেরিয়েবলটা, তো এটা হচ্ছে একটা স্ট্রিং, হ্যাঁ। এখানে আচ্ছা ইকো str ওয়েট, ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্রিং, তাই না। এখানে যে আপনি লিখেন হচ্ছে লাইক হ্যালো ওয়ার্ল্ড লিখছেন, তো এখানে আপনি যদি 1 2 3 4 5 লিখেন, তারপর ওটা কি, এটা স্ট্রিং, এটা কিন্তু নাম্বার হবে না। তো আপনি যদি এখন হচ্ছে এখানে লিখেন 1 2 3 4 5, এটা কি, এটা হচ্ছে স্ট্রিং, এটা কিন্তু নাম্বার হয় নাই। আপনি যখন ডাবল কোটেশনের মাঝখানে কিছু লিখবেন সেটা হচ্ছে স্ট্রিং, কিন্তু আপনি যদি 1 2 3 4 এটা যদি জাস্ট এইভাবে লিখেন 1 2 3 4, তখন এটা হচ্ছে নাম্বার বা ইন্টিজার, রাইট, বুঝতে পারছেন। তো এখানে আরো আছে, আপনি যদি হচ্ছে আপনি লিখেন হচ্ছে ট্রু এ ইজ ইকুয়াল টু ট্রু, তার মানে কি, এটা হচ্ছে এটা কিন্তু ডাটা, এটা তো তথ্য, এটা হচ্ছে কি, এর টাইপটা হচ্ছে কি বলে এটাকে, আপনার বুলিয়ান, মানে হচ্ছে চেক, মানে ডাটা চেক করার জন্য যেটা ব্যবহার করা, ট্রু ফলস, এই ফলস, এখানে যদি ফলস লিখেন এটাও কিন্তু হচ্ছে একটা ডাটা টাইপ। ওকে, এটা হচ্ছে বুলিয়ান, মানে হচ্ছে ট্রু এবং ফলস, এটা করার জন্য আপনার, হ্যাঁ, সেটা আপনার মানে চেক করার জন্য এটা ব্যবহার করা হয়। এবং এখানে হচ্ছে আমরা জানি এখানে আরো আছে, লাইক হচ্ছে অ্যারে, হ্যাঁ, এর ভিতরে আপনি যদি লিখেন ধরেন হচ্ছে নেম ইকুয়াল টু নেম, এই নেম একটা এরে না, এর মাঝখানে আপনি চাইলে আবার স্ট্রিং ব্যবহার করতে পারেন, নাম্বার ব্যবহার করতে, অথবা এই একটা এরের ভিতরে আপনি আরো এরে ব্যবহার করতে পারবেন। ওকে, তো আপনি এখানে জাস্ট এভাবে লিখেন নেম
লেট মি নো। এবং হচ্ছে এখানে একটা কোলন ব্যবহার করার পর এখানে যদি লিখেন হচ্ছে কি নেম, এটা তো এখানে আপনি লিখতে পারেন ধরেন আইডি। আইডি কি? 1 2 3 4, এটা হচ্ছে আইডি। ওকে, নাম্বার দিতে পারেন। দেন এখানে লিখতে পারেন অ্যাড্রেস। তো এইভাবে অনেকগুলো ডাটা, মানে অনেকগুলো ডাটা একটা যখন একটা একটা কলাম বা হচ্ছে আপনার একটা গ্রুপ তবে একটি ব্লকের মাঝখানে যখন থাকে তখন সেই সম্পূর্ণ ব্লকটিকে বলা হয় একটা অ্যারে। ওকে, এই যে এরকম পুরাটা হচ্ছে একটা ডাটা, এবং এই একটা ডাটার ভিতরে আরো বিভিন্ন ডাটা থাকতে পারে। তো এই সম্পূর্ণ ডাটাটার নাম হচ্ছে একটা অ্যারে। ওকে, তো আমরা সেই ডাটা টাইপগুলো শিখলাম, তাই না? আচ্ছা, এখন যদি আমি বলি যে ভেরিয়েবল কি। আচ্ছা, ভেরিয়েবল তো আপনারা দেখালাম, তাই না? এই যে জাস্ট এইভাবে ধরেন আপনি লিখলেন, হ্যাঁ, ধরেন আপনি লিখতে হচ্ছে ধরেন নেম, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবল কীভাবে লিখবেন? $সাইন দিয়ে স্টার্ট করতে হবে, দেন ভেরিয়েবলের নাম, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। দেন যখন আপনি এটা সেট আপ করবেন তখন একটা স্পেস দিয়ে ইকুয়াল দিয়ে স্পেস দিলে এখানে হচ্ছে আপনি এই ভেরিয়েবলের মাঝখানে কি ইনস্টল করে রাখবেন। এই ভেরিয়েবল আমরা কেন তৈরি করি? ধরেন এখানে আপনি রান করবেন ইকো, এখানে যে আপনি নামটা এখানে ধরেন একটা ভেরিয়েবল আছে, ধরেন অনেক বড়, ধরেন হ্যান ত্যান লেখা অনেক কিছু আছে একটা ভেরিয়েবলের মাঝখানে। ওকে, ভেরিয়েবল কীভাবে লিখবেন? এই যে এইটা ডাবল কোটেশনের মাঝখানে আপনি যা লিখবেন সম্পূর্ণ হচ্ছে একটা ডাটা। ওকে, এবং হচ্ছে শেষে এটা একটা সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। তাছাড়া কিন্তু আপনার কোডে এরর চলে আসবে এবং আপনার এটা রান করবে না, ফাইনালি আপনার ভালোভাবে রান করবে না। তো এই জন্য আমরা কি করবো, এটা লাস্ট মানে ভেরিয়েবল শেষ করার পর, মানে আপনার যে কোনো পিএসপি লাইন, হ্যাঁ, মানে পিএসপি যে কোনো একটা কাজ লাইন শেষ করার পরেই সেমিকোলন ব্যবহার করতে হয়। এটা হচ্ছে স্ট্রাকচার, তাই না? তো এখন এই এত বড় একটা লেখা আপনি যদি এখানে রান করতে চান, হ্যাঁ, তাহলে সম্পূর্ণটা আপনাকে এখানে লিখতে হবে, তাই না? কিন্তু সিম্পলি আমরা যদি এখানে কি করি, এটুকু কল করে বসি, জাস্ট হচ্ছে এটুকু লিখে দিই, লিখে একটা সেমিকোলন দিয়ে দিলাম। আমি আগে বলেছি প্রত্যেকটা লাইনের সাথে সেমিকোলন দিতে হবে, তাই না? তো আমরা সেমিকোলন দেওয়ার পর এটাকে যদি আমরা রান করি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চলে আসছে, রাইট? এক্ষেত্রে কিন্তু আমরা কি করি নাই, এক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ লিখতে হয় নাই। তো এটা হচ্ছে ভেরিয়েবলের কাজ। আপনি অনেক বড় কিছু একটা ভেরিয়েবল মাঝখানে ইনস্টল করে রাখতে পারেন এবং জাস্ট ভেরিয়েবলের নামটা কল করলেই সেটা কাজ করবে। ওকে, তো এটা হচ্ছে ভেরিয়েবলের কাজ। তো ভেরিয়েবলকে এটা আমরা শিখলাম। তারপর হচ্ছে পিএইচপি ইফ এলস স্টেটমেন্ট, মানে হচ্ছে পিএইচপি সে যাচাই করবে, সে যে কোনো পাসওয়ার্ড, যে কোনো ইউজার আইডি, নেম, যে কোনো কিছু আপনি যে কোনো মানে কন্ডিশন তাকে আপনি মানে ইফ এলস একটা হচ্ছে সাধারণত কন্ডিশন, ধরেন একটা ডাটা টাইপ বা হচ্ছে একটা ফাংশন। এটা কীরকম? ধরেন আমি লিখতেছি এখানে নাম হচ্ছে কুডার। ওকে, এবং হচ্ছে আরেকটা ভেরিয়েবল হচ্ছে ধরেন পিইউডি, মানে পাসওয়ার্ড হচ্ছে কি 1 2 3 4। আচ্ছা, পাসওয়ার্ড এভাবে নিচ্ছি না, পাসওয়ার্ড এভাবে নেই 1 2 3 4। ওকে, এটা হচ্ছে ধরেন পাসওয়ার্ড। এটা হচ্ছে কি আমাদের ডেটাবেস, ধরেন এই দুটো আছে আমাদের ডেটাবেস সেভ করা আছে। ইউজার যখন লগ ইন রেজিস্ট্রেশন করেছিল তখন এরকম আছে। এখন হচ্ছে ইউজার লগ ইন করতে চলে আসছে, তখন সে কী করছে, তার ইনপুট ফাইলে ইনপুটের মাঝখানে লিখতে পাচ্ছে কি, ধরেন লিখলো হচ্ছে ধরেন কি ইউজার নেম, ইউজার নেমটা কি, ধরেন সে দিল হচ্ছে কুডার। ওকে, এবং হচ্ছে মানে এটা হচ্ছে সে টাইপ করে, যেটা আমরা লগ ইন করার সময় আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিই না, সেরকম ইউজার আইডি পাসওয়ার্ড ধরেন সে দিল। আরেকটা হচ্ছে ইউজার পিইউডি, এটা দিল হচ্ছে ধরেন 1 2 3 5। ওকে, আমাদের ডেটাবেজ আছে 1 2 3 4, মানে সে যখন রেজিস্ট্রেশন করছিল তখন দিয়েছিল 1 2 3 4, এবং সে যখন লগ ইন করতে চলে আসছে তখন দিয়েছে ধরেন 1 2 3 5। এখন কি হচ্ছে, আমরা তাকে লগ ইন করতে দিব না কি দিব না সেটা আমরা ইফ এলস দ্বারা কাজ করব। লাইক হচ্ছে আপনি যেখানে লিখেন ইফ, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এবং এর মাঝখানে আপনি লিখবেন এর কি লিখবো, আমরা যদি লিখি হচ্ছে নেম, মানে আমার ডাটাবেজের যে নেমটা আছে নেম ইকুয়াল ইকুয়াল। আপনি এখানে কিন্তু একটা ইকুয়াল ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে আমরা একটা ইকুয়াল ব্যবহার করি ভেরিয়েবলের মাঝখানে। এখানে কিন্তু আমরা ভেরিয়েবল লিখছি না, এখানে আমি কি করছি, ভেরিয়েবল চেক করছি। সো একটা ইকুয়ালের জায়গায় আপনি এখানে দুইটা ইকুয়াল দিতে হবে, এবং আপনি যদি এটাকে আরো ভালোভাবে হার্ডলি চেক করতে চান তাহলে এখানে 3টা ইকুয়াল দিতে হবে। তাহলে হচ্ছে কি আপনার একেবারে লেটার কি বড় হাতের ছোট হাতের যা আছে মানে এভরিথিং একদম একুরেট হতে হবে, না হলে আপনি তাকে মানে হচ্ছে লগ ইন করতে দিবেন না। ওকে, তো
আমরা এত হার্ডলি চেক করছি না, সিম্পলি চেক করছি। যদি নেম ইজ ইকুয়াল টু মানে নেম আর যদি হচ্ছে ইউজার যে নামটা এখন লিখছে এটা সমান সমান হয়, হ্যাঁ, তাহলে দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে এন্টার দিয়ে দিবেন। আমরা বলতেছি যদি ইফ মানে যদি নেম ইজ ইকুয়াল টু ইউজার নেম হয়, তাহলে এখানে আমরা ইকো করব, মানে বলে দিব হচ্ছে হ্যাঁ নেম ইজ কারেক্ট, ওকে, এটা লিখবো। আর যদি না হয় তাহলে কি হবে, আপনি ধরেন এটুকু এখন রান করে দেখেন কি হয়। এখানে বলতেছে কি নেম ইজ কারেক্ট, রাইট? দেখেন ইফ লিখলাম, এখন আমি চেক করছি নেম ইজ কারেক্ট। দেখেন কুডার এবং কুডা কারেক্ট আছে, হ্যাঁ কারেক্ট আছে, তাই দেখাচ্ছে। আচ্ছা এখন যে আমরা লিখি হ্যাঁ ইলস, আমরা লিখেছি ইলস, ইলস লেখার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার এভাবে লিখবো, আবার স্ট্রাকচারটা ফলো করবেন, ওকে। তো ইলস দেওয়ার পর আমরা যদি এখানে লিখি মানে যদি নাম এবং ইউজার নেম মিলে তাহলে ইকো করবো নেম ইজ কারেক্ট। আর যদি ইলস মানে হচ্ছে অন্যথায় মানে যদি না মিলে তাহলে কি হবে, তাহলে সে এখন ইকো করবে, হ্যাঁ, তাহলে সে এখন ইকো করবে হচ্ছে নেম ইজ ইনকারেক্ট। দেখবেন এখন যে আপনি জাস্ট নেমটা যদি চেঞ্জ করে দেন, হ্যাঁ, ধরুন আগে আছে কোডার, তো সে যখন টাইপ করলো তখন সে একটা এস বেশি লিখে ফেলছে, তখন কি হবে, এখানে বলতেছে নেম ইজ ইনকারেক্ট, এস বেশি না। এখানে আপনি যদি আর জায়গায় এস লিখেন তাহলেও দেখাবে নেম ইজ ইনকারেক্ট, ওকে। আচ্ছা এখন আমি যদি এখানে বলি যে এই পাসওয়ার্ড, আচ্ছা ধরেন নেম লিখছি, তো এখন আপনি ধরেন বলতেছেন এটা, এখন শুধু বলছি নেম যদি মিলে। তো এখন আমি যদি বলি যে নাম এবং পাসওয়ার্ড দুইটা সঠিক হইতে হবে, তাহলে কি হবে, এখন আমি যদি বলি ধরেন এখানে লিখছি নামটা সঠিক হইলে এখানে লিখবো এবং, এবং লেখার জন্য এই এন্ড চিহ্নটা দুইবার দিতে হবে, এবং হ্যাঁ নাম ইকুয়াল টু যদি ইউজার নেম হয় এবং পিইউডি ইজ ইকুয়াল টু যদি ইউজার পিইউডি হয়, তাহলে কি হবে, তাহলে বলবে লগ ইন সাকসেসফুল, লগ ইন সাকসেসফুলি। আর যদি না মিলে তাহলে কি বলবে, লগ ইন ফেলড, ওকে। দেখেন বুঝতেই কি বলতেছে, লগ ইন ফেলড। কেন বলতেছে, কারণ হচ্ছে ইউজার নেমও মিলে নাই, পাসওয়ার্ডও মিলে নাই। আচ্ছা ধরেন এখন ধরেন ইউজার নেম কুডার ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ডটা একটু চেঞ্জ 1 2 3 4, আর সে যেটা টাইপ করছে সেটা হচ্ছে 1 2 3 5, ওকে। এবার দেখেন তারপরে বলতেছে লগ ইন ফেলড। আচ্ছা এবার পাসওয়ার্ডটা যদি আমরা জাস্ট ম্যাচ করে দেই 1 2 3 4 করে দেই, তাহলে দেখেন কি বলে, লগ ইন সাকসেসফুলি, রাইট? তো এই যে এই সব সম্পূর্ণ প্রসেসটাকে চেক করলো, এই চেক করার জন্য আমরা কি ব্যবহার করছি, ইফ এলস, রাইট? এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, একটা কন্ডিশন। আমরা এর মাধ্যমে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মানে পিএইচপি কে পিএইচটিকে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ঠিক আছে, আমরা তাদেরকে একটা মানে হচ্ছে কি স্টেটমেন্টের মাধ্যমে মানে হচ্ছে আমরা কি মানে জাস্টিফাই করার জন্য তাকে এই কোডটা ব্যবহার করি, ওকে। তো ইফ এলস স্টেটমেন্ট এটা আমাদের লাগে, এটা হচ্ছে পিএইচপি এর ক্ষেত্রে মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা আছে, এটা হচ্ছে কমন বিষয়, এটা থাকতেই হবে, আদারওয়াইজ এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিকভাবে আপনি কাজ করতে পারবেন না। এটা হচ্ছে একটা মেইন বিষয়, এটাই হচ্ছে মেইন পার্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, এই ইফ এলস স্টেটমেন্ট এটা হচ্ছে মেইন পার্ট। তো আজকে আমরা কিন্তু কাজ প্রায় শেষ, হ্যাঁ, তো শেষই ধরেন আজকে কোর্সটা শেষ। এখন হচ্ছে আপনারা আশা করি এই ক্লাসে মনোযোগ সহকারে দেখছেন। আপনি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু, হ্যাঁ। আর হচ্ছে আপনি চেষ্টা করবেন 2-3 বার দেখে হলেও আপনি এটাকে কভার করার। এবং ফাইনালি আমি আপনাদেরকে টাস্ক দিতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ আপনারা সবকিছু এই যে মানে হচ্ছে জেম সার্ভার ইনস্টল করার পর একটা ফোল্ডার তৈরি করার পর সেখানে একটা ফাইল তৈরি করার পর, হ্যাঁ, আপনি এই যে আমি পিএইচপি রান করছি না, আপনি এইভাবে হ্যাঁ এই পিএইচপি টু কি করবেন, এখানে লেখা দরকার নাই, আপনি আর ধরেন HTML দরকারই নেই আপনার, HTML বাদ আপনি এখানে জাস্ট পিএইচপি লিখবেন কিভাবে, যেভাবে আমি দেখালাম পিএইচপি, হ্যাঁ, এই ব্লকের মাঝখানে আমি তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেখালাম, আপনি এখানে আপনি একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এভাবে লিখবেন। লেখার পর ইফ এলস দিয়ে আপনি করবেন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঠিক আছে কিনা। এবং আমি তো শুধুমাত্র ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখেছি, আপনি সেখানে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং হচ্ছে ধরেন ইউজার নেম, ইউজার অ্যাড্রেস, এগুলো বিভিন্ন কিছু আপনি চেক করবেন, হ্যাঁ।
এই পেজ দিয়ে চেক করার পর আপনি রেজাল্ট দিবে। আমি সেখানে রেজাল্ট দেখেছি কি কারেক্ট মানে হচ্ছে কারেক্ট নেম দেন হচ্ছে লগইন সাকসেসফুলি। তো আপনি এখানে অন্য একটা কিছু লেখা হ্যাঁ লিখবেন, এবং এটা হচ্ছে আপনি ট্রাই করার পর আপনি সেটা কখন লিখবেন যখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি দেখা ছাড়াই আপনি নিজে নিজে সম্পূর্ণ কন্টিনিউ করতে পারছেন, তখন ফাইনালি হ্যাঁ একটা স্ক্রিনশট আমাকে, স্ক্রিনশট তো পাঠাতে পারবেন না, আপনি জাস্ট কমেন্টে টু কপি করে কমেন্টে দিয়ে দিবেন। ওকে, পারবেন তো? আর যদি না পারেন বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাকে হচ্ছে আমাকে না দেখালেও চলবে। আপনি নিজে, নিজে চেষ্টা করবেন যে আমি যেইটুকু দেখালাম PHP-র কাজ, এইটুকু আপনি আরো চেষ্টা করে আরেকটু অ্যাডভান্স শিখার, হ্যাঁ? আরেকটু ভালোভাবে চেষ্টা করবেন শিখার জন্য। আমি ডাবল ইকুয়াল দিয়ে দেখেছি, তো আপনি ট্রিপল ইকুয়াল দিয়ে ভালোভাবে চেক করবেন হার্ডলি, হ্যাঁ? এবং করার পর আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এটুকু আজকে কভার করার চেষ্টা করেন। এটুকু হচ্ছে মেইন পার্ট ধরেন আজকে ভিডিওর। এবং কালকে হচ্ছে আমরা আরো মানে এমন কিছু শিখবো যাতে হচ্ছে আমাদের ইন্সপায়ারেশন আরো বেড়ে যায়। আমরা আরো ভালোভাবে শিখতে পারি। মেইন বিষয়গুলো আমরা কালকে আলোচনা করব। ওকে, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।